আবার কিসে 600 টাকা লাগে? ওই যে তারটা আমি করে দিলাম, তাও ওটা কি হ্যাঁ, ওটা কালকে ফ্ল্যাশ করছিল আর কারেন্ট মেরেছে হাতে। ওটাকে করতে হয়, এগুলো নিজেদের করতে হয়, ওগুলো একটু যত্ন করে না, তাই হয় ওই ওই আচ্ছা, না জায়গায়। হয়েছে, তুমি এবার ওইগুলো দেখো, ওই করো। ওই ওইগুলো থেকেই কাটে এগুলোকে একদম একটা নির্দিষ্ট জায়গায় যে নিয়ে যাচ্ছে, নিয়ে আসার এগুলো ব্যাপারই নেই। এই যে এখানে নিয়ে যাচ্ছে, এর বাড়ি নিয়ে যাচ্ছে। এখানে ভিডিওটা কিভাবে তুলবো? এই যে এমনি মেড ইন ইন্ডিয়া এরম এগুলোই তো, এই তো। হ্যাঁ তুমি দেখো না, দেখো, তোমার তো তোমার আচ্ছা আচ্ছা, দরকার নেই, মানে তুমি তুমি দেখে যেভাবে দেখো। খুলবে আমি এটা তুলে রাখবো। বাবা, কেন এটা ভিডিও করতে বললে কেন? যদি ভুলভাল থাকে তখন দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা। অনলাইনে জিনিসপত্র কেনাই বিরক্ত লাগে। দোকানে যাবে কিনবে তা না, অনলাইনে। কালকে আসার কথা ছিল না, আজকেই আসি। এইটাকে একদম ছাদের ঘরে তুলে দেবে, ঘরের মধ্যে রাখবে না, জঞ্জাল। কার্ড তো তুমি তোমার কাছে লকারে রেখে দেবে, যা অনলাইনে কিনছো। ঠিক আছে, বন্ধ করে দিই। স্ট্যান্ড ফ্যান, আয় গোলে, আয় গোলে, চলে আয় গোলে, খেয়ে গেছে। হ্যাঁ আয় আয় আয়, চলে আয় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকে ভাত দিই তো বাবা, তুই চলে আয়। এই এখানে কি করছিস তুই? মিনি আছে বলে পড়ি, কি করছিস? এত এত ইমপ্রেস করতে গেলে হবে? সকাল থেকে ওটা ইমপ্রেস, সকাল থেকে ওটা ইমপ্রেস, সকাল থেকে ওটা ইমপ্রেস। ফুটু কোথায় উঠেছে? ফুটু কোথায় উঠছে? এই দেখি দেখি দেখি, গেল গেল, টিভি গেল, সব গেল। তুই তো পড়ে যাবি, তুই কিন্তু পড়ে যাবি, পড়ি। মিনি জানে যে টিভির ওপর উঠতে পারিস। পড়ি, চলো চলো, নাবো, পড়ি নাবো, পড়ি নাবো। টিভির উপরে ভাবে ওঠে না, টিভিটা নষ্ট হয়ে যাবে তো। আর তুই সেটটা বক্সে শুয়ে আছিস কেন? তুই চ, এই তুই খাটে শুবি, চ। কত রঙ্গ, পড়ি, চল। পুটুর সারাক্ষণ খেলা, আর এই যে ঘটু দাদা ঘুমাচ্ছে। এটা হচ্ছে আমার গাছের আম, কতগুলার এক্ষুনি আবার একটা পড়লো আর তুলে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার গাছের আম, গাছের আম গাছটা দেখাই। এই যে আমার আম গাছ, আর এই আম পাশে সুপারি গাছও আছে, আর এই যে আম, 1 2 3 4 5 6 7, 7খানা আম পেয়েছি আজকে। এগুলো সব বিয়াসের বাবা কুড়িয়েছে, আর আমি এটা এখন কুড়িয়ে আনলাম বাগান থেকে। তো বারবার যেটা বলছি, গ্রামে থাকার ভীষণ মজা। দেখো, সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। আমাদের এখানে কারেন্ট অফ খুব হয়, তার জন্য আমাদের সারা, মানে সব বাড়িতেই প্রায়, সারা জায়গায় বাড়িপুরে আমাদের সবার বাড়িতেই মোটামুটি ইনভার্টার জেনারেটার আছে। আর এখানে পলিউশন নেই, এখানে এত সুন্দর আম গাছ, কাঁঠাল গাছ ভর্তি, বাগান ঘেরা বাড়ি, যেটা কলকাতায় অসম্ভব। কলকাতায় পলিউশন খুব। হ্যাঁ, এখানে একটু, তবে আমাদের বাড়িপুরে কিন্তু যানবাহনও প্রচুর, ভেহিকেলসেরও কোনো অসুবিধা নেই। এসবিএফ আছে,
আর কি কি বলবো, প্যান্টালুন্স আছে, হাবিব আছে, যা যা আছে, বাজার কলকাতা, বিগ বাজার, কি কি নেই। বারুইপুর হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট টাউন, কলকাতা থেকে 1 ঘন্টা দূরত্ব। আমার পছন্দের জায়গা বারুইপুর, এখানে আমি মানুষ হয়েছি বেসিক্যালি, কারণ যেহেতু আমার গাঙ্গুলি বাগানে বাপের বাড়ি, তার জন্যে আমি কিন্তু গর্বের সাথে বলি যে বারুইপুর আমার বাড়ি। আর কাছে রাম যখন দেখি, আহা, মনটা ভরে 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 যায় গো। তো চলো এবার আমি খাবো, অনেক বেলা হয়েছে। সকালবেলা একটু ক্যামেরা ধরেছিলাম, কারণ বিয়াসের বাবা একটা টেবিল ফ্যান কিনেছে, সেটা ভিডিও করতে বলেছে। তারপর আমি গেছিলাম আধার কার্ড সংশোধনে, করে আসলাম। এখন খাবো, স্নান করব, খাবো। 3:40 বাজে। রাতে যদি পারি তোমাদের সঙ্গে দেখা করবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার কিন্তু খুব ভালো। একটা জিনিস দেখাই, গটুর শরীরটা খুব খারাপ কালকে থেকে। ওর না একটু ফুটো হয়ে গেছে, মানে বিড়ালদের পোকা, গায়ের পোকা ঢুকেছে কোনোভাবে, ভেতরে ঢুকে গেছে। সেই নিয়ে আবার বলবো আমি অনেক ঘটনা। তো ও ওষুধ খেয়েছে, কালকে থেকে অ্যান্টিবায়োটিক চলছে, মাথা তুলতে পারছিল না। তো আমি সকালেই কিচ্ছু খাচ্ছে না। ওর একটা অভিমান আছে যে আমি না, বিড়ালরা যখন শরীর খারাপ থাকে, শুয়ে থাকে, আমি ওদের মুখের সামনেই খাবার দিই। তা ঘটুরও যখন শরীর খারাপ থাকে, ও খুব আশা করে যে মা ওর মুখের সামনে খাবার দেবে। তো যাই হোক, এই মুখের সামনে দাওয়াতে ওর জায়গায় দিয়েছি, ও আসছে না, আগে তাকাচ্ছে আর শুয়ে রয়েছে। এখন আমি কাগজ পেতে ও আমার খাটেও যেখানে শুয়ে রয়েছে, তাই তো মুখের সামনে খাবার দিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে ও খাচ্ছে। আর পোকাগুলো না, মানে এত ভেতরে ঢুকে গিয়ে এত চুলকাচ্ছে, আর মানে ঘা হয়ে গেছে পুরো ব্লিড করছিল, আর খুব কষ্ট পাচ্ছিল। তো কালকে আমি যে ডাক্তার দেখাই, উনি আমাকে একটা ওষুধ দিয়েছিল, দিয়ে বলেছিল কি যে হয়ে গেছে খাই, যে ওই যে চুলকাচ্ছে ওই জায়গাটায়, বলেছিল কি যে ওষুধটা দিচ্ছি, ড্রপারে দিয়ে ওষুধটা দেবেন এক্সটার্নাল ইউজের জন্য, ওটা দেবেন। হ্যাঁ, তারপরে পোকাগুলো সব বেরিয়ে আসবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ও যেই চাটবে ওর কিন্তু রিয়াকশান হবে, গ্যাসলা ফ্যাসলা বেরোতে পারে মুখ থেকে। তার জন্যে ওর মুখে সবার আগে রসগোল্লার রস মাখিয়ে দেবেন, আর রসগোল্লা দেবেন, তারপরে ওটা ড্রপার দিয়ে দেবেন, তারপরে এখন দেওয়া হয়ে যাবে, আবার রসগোল্লার রস মাখিয়ে ওকে দেবেন। একমাত্র মিষ্টিতে এই ওষুধের রিয়াকশান কাটে, বিষ কিন্তু এটা। তো এসব শুনে রাত্রিবেলা আমি ডিটেক্ট করতে পারিনি ওই জায়গাটা, বলে দিইনি। আজকে আবার ডাক্তারের কাছে ভিডিও করে নিয়েছে, গিয়ে যাব কোন জায়গাটা সেটা আমি দেখে করব। তো কালকে ওষুধ দিয়েছে, তা ওষুধে অনেকটা কাজ হয়েছে, এখন অতটা রক্ত বেরোচ্ছে না, কিন্তু 3 দিন অন্তর ওষুধ খাওয়াতে হবে। কিন্তু ওষুধটা যেটা হচ্ছে, ওটা মাথাটা তুলতে পারছে না। সকাল থেকে 4টে বিস্কুট খেয়েছে, ওরা কিচ্ছু খাচ্ছিল না। তো এখন ওই যে আমার ছেলে হয়ে গেছে খাওয়া, আমার ছেলে এখন যাচ্ছে ওপরে পটি করতে। তো যাক, ওদের কিছু হলে না আমার ভীষণ মন খারাপ লাগে, খুব খুব মন খারাপ লাগে। এখানে ঘুমাচ্ছিস, মার পাশে ঘুমাচ্ছ, পুটু আর পুটুর মা। এইটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া। এটা আমার রবিবার দিন বাবার বাড়ি গেছিলাম না, তা মা আবার দিয়েছে, বাবা এনেছে, মা দিয়েছে কটা পাতা। আর আমরা বাঙাল তো একটু পাতা ঠাতা বাটা খেতে ভালোবাসি, পাতা বাটা বড়া এগুলো হচ্ছে খেতে আমরা ভালোবাসি। এই যে চাল কুমড়ো পাতা, জানি না বারুইপুরের বাজারে পাওয়া যায় কি না, দেখিনি, হয়তো যায়, বারুইপুর বাজারে সবই পাওয়া যায়, সেটা নয়। তো আমি জানি না দিদি পাওয়া যায় কি না। আমাদের গাঙ্গুলি বাগানের বাজারে বাবা পেয়েছে, তাই নিয়ে এসছে। আমাদের বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা, হলুদ, নুন দিয়ে একদম ডিপ ফ্রাই করতে হবে। তাতে এই যে এইভাবে বড়া হবে। বাবা পুরো বলে দিয়েছিল একটু মোটা করে কিভাবে হবে, তো সেভাবেই আমি করছি। পাতাগুলো হাফ করে নিতে হবে, 1 পিঠ বেসন দিয়ে মাখাতে হবে, তারপরে আবার আরেক পিঠ মোটা করে মাখাতে হবে, মাঝখানটাও দিয়েছি, সব দিয়ে
এই যে মোটামুটি বড়া তৈরি, ছেঁকে নাওয়ার পালা। মুচমুচে চাল কুমড়ো পাতার বড়া। তেল খাবো না বা তেল খাই না যারা করে তাদের না খাওয়াই ভালো, আমরা খাই। সো এই যে এক হাতে ফোন ধরে করতে হয়, একটু অসুবিধা হচ্ছে, বাট জাস্ট দেখাই। কালকে শায়কের যে বৌদি, সবাই নিশ্চয়ই শায়কের চ্যানেল দেখো, সুস্মিতা কালকে চাল কুমড়ো পাতা না কুমড়ো ফুলের বড়া ওর মা করেছে। সেই বলছিল কুমড়ো ফুলের বড়া ওয়াও ওয়াও, ওরা তো ওয়াও ওয়াও বেশি করে। তো এই যে এইভাবে দিতে হবে, একটু মোটা করে। খাওয়া সোডা মাস্ট। আমি ওই সাবিত্রী কিচেনের যে ইয়েগুলো থাকে না, ওগুলো আমি বেশ দেখি। আর আমার তো চলছে রেডিও, জামাই ষষ্ঠী খুব সামনে। তা জামাই ষষ্ঠী তো আমাদের বরিশালদের নেই, খাওয়ানো আছে কিন্তু জামাই ষষ্ঠীটা নেই। তো তার জন্য জামাই ষষ্ঠীতে আমি যাব না। তো কিন্তু রবিবার দিন আমার ইচ্ছা আছে একটুখানি চার্চে যাওয়ার। সেটা হচ্ছে রিপন স্ট্রিটে একটা চার্চ হয়, দিলীপ জানা চার্চ, সম্পর্ক চার্চ। ওখানে পাস্টার হচ্ছে দিলীপ জানা, অসম্ভব ভালো বলে। তো যাওয়ার ইচ্ছা আছে, তাই সেটাই আমার সঙ্গে যে থাকেন দিদি, ওনাকেই বলছিলাম যে আমি যাব একটু চার্চে। কারণ ওই দিন তো বাপের বাড়ি যাব না, বাবা বলেছে একটু মোটা করে দিয়ে দিতে, সেভাবেই দিচ্ছি। ব্যাস সেইভাবেই মোটা করে নিতে হবে। ভাবছি এই দুটো ভাজবো না, কারণ আমার হয়ে গেছে, আর তো দরকার নেই। রাতে দিয়াছে বাবাকে ভেজে দেবো। দেখি দিদি একটু খোলো দিদি। পটল ভাজাটা তুমি মাঝখানে ফালি করে দিতে পারতে। কেন? গোটা ভাজবো? ঠিক ভেজে যাও, ইয়ে যাও। আচ্ছা। এই পটল ভাজা তো? হুম, পটল ভাজা খুব ভালো হয়। তুমি করে না, তোমার কোনটা করতে তুই সেটা করে এসে ভাজি। পটল ভাজা আজকে করবো না, কাটা থাক না ভাই। এইটা কি করছো? ইয়েটা করতেছো? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো আওয়াজ হবে দেখো। এই আলু চারটে আমি খেলাম তোমার জল দিয়ে ভিজিয়ে রাখো। তুমি তো ভালো বানিয়ে ভালো হয়েছে? খুব ভালো বানিয়ে কেমন আছে গো? বাবা যেরকম করে করতে বলে তুমি সেরকম করেছো, খুব ভালো বানিয়ে। ভালো হয়েছে না? স্পেশাল। ও, গরম ভাতে ঘি নেবে খাবে, গরম ভাতে ডাল নেবে খেয়ে নেবে, আর কিছু লাগবে না। মাছ মাংস ফেলেই বড়া খাবে। হ্যাঁ। দুদিন ধরে ভিডিও করেছি, মানে ক্যামেরায় তুলেছি, কিন্তু এডিট করারও সময় পাইনি আর তোমাদের সঙ্গে আসারও সময় পাইনি। আজকে 29 তারিখ, 29শে মে, এখন বাজে 9:05 রাত। তো আজকে বেরোইনি আসলে। সকালবেলা মানে খুব রাশ থাকে, সকালবেলা উঠে সব কাজ করে স্নান পুজো রান্না করে ওর বাবা খেয়ে বেরিয়ে যায়, শাশুড়ির খাবার যায়, তারপরে যায় জিমে। ওখান থেকে জিম মানে দেখো ব্যায়াম করি, মেইনলি হচ্ছে মেয়েই যায়, মেয়ে আর আমি যাই আর কি। তো বিয়াস একা ঠিক মানে কমফোর্ট ফিল করে না, তার জন্য আমাকে নিয়ে যায়। তারপরে বাড়িতে এসে বাকি রান্নাটুকু করি, তারপরে তো নিজের খাওয়া দাওয়া থাকে, বাচ্চা কাচ্চার খাওয়ানো থাকে, সকালে আবার ওদের খাওয়ানো থাকে, দুপুরে ওদের খাওয়ানো থাকে, বিকেলবেলা উঠে সন্ধেবাতি লাগিয়ে মানে সন্ধে জেলে জপ আন্নিকে তার মধ্যে থাকে। তারপরে আবার বাবা টিফিন করতে হয়, টিফিন করে
আবার বিয়াস আর আমি হাঁটতে যাই, তোমরা সবাই জানো। এবারে হেঁটে এসে তারপরে প্রেয়ার থাকে, রাতের রান্না বান্না থাকে, খাওয়ানো থাকে, সমস্ত এদের খাওয়া দাওয়া, এত কিছু করতে গিয়ে না আমি আর ওই ব্লগ করে দিয়ে দিই এডিট করে, কিন্তু আমি যে তোমাদের সাথে কথা বলতে আসবে সেই সময়টা পাই না। তো আজকে অনেক দিন পরে বিয়াস নেই, ওর ফোনটা খারাপ হয়ে গেছে, তো সেটা সারাতে একটু গেছে কলকাতার দিকে। আর আমাদের বাড়িপুর থেকে কলকাতার ডিস্টেন্সটা তো অনেকটাই, তার জন্যে আর তোমাদের সাথে দেখাও হয় না, কথাও হয় না। আর বিয়াস মানে অনেকটা ডিস্টেন্সটা অনেকটা বলে কি হয়, যাতায়াতে অনেকটা সময় চলে যায়, তো বেরিয়েছেও একটু দেরিতে, আবার ফিরবেও একটু হয়তো রাতই হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে। আমি সবসময় যেটা বলি, সবার আনন্দের মধ্যেই নিজেদের আনন্দ, দুঃখ কষ্ট সমস্যা সবার জীবনেই আছে, আর তার মধ্যে নিজের মতো করে বাঁচতে হবে, নিজের মতো করে ভালো থাকতে হবে। আর অনেকেই আমার মানে আমার পরিচিতের মধ্যে অনেকেই আছে যারা ছেলেমেয়ে নিয়ে খুব টেনসড, ছেলেমেয়ের চাকরি নিয়ে টেনসড, ছেলেমেয়েরা কাদের সাথে ঘুরছে বেড়াচ্ছে, তাদের বন্ধুবান্ধব নিয়ে টেনসড। তো একটাই কথা বলার, যে একটা বয়সের পরে ছেলেমেয়েদের জন্যে ভেবে কিন্তু লাভ নেই। সবার ওপরে কিন্তু ঈশ্বর সত্যি, ঠিক আছে, উনি যেটা ঠিক করে রেখেছে সেটা হবেই। তো সেই সব ঈশ্বরের প্রতি আমরা পুজো আচ্চা সবই করি না, আমরা কত নিয়ম কানুন মানি, পুজো করি, কত কিছু করি, কিন্তু ঈশ্বরকে কি সত্যি বিশ্বাস করি? বিশ্বাস করলে কি তাহলে আর টেনশন, চিন্তা, বা ছেলে মেয়েদের সাথে অশান্তি করছি, কার সাথে মিশছিস, কোথায় বেরোচ্ছিস, কোথায় কেন এর সাথে যাচ্ছিস, তার সাথে যাচ্ছিস, এইসব কেন কি দরকার? না, ছেলে মেয়েদের তাদের মতো থাকতে দাও। তারা ভালো থাকলে, তারা যাদের সাথে ভালো থাকবে তাহলেই আমাদের শান্তি। আর যেটা বিপদ আপদ, যদি কিছু বিপদ আপদ হওয়ার থাকে সেটা হবে, আর ঈশ্বরে বিশ্বাস না করলে বেশি হবে, আর ঈশ্বরে বিশ্বাস করলে কিন্তু কেটে যাবে, সেটা পরিষ্কার কথা। যে তার উপর বিশ্বাস করো, তার উপর যদি পুরোটা তুমি ছেড়ে দাও, তাহলে কিন্তু আর কখনো কোনো সময় কোনো বিপদ আসবে না। আমি সব সময় বলি তোমাদের যে বিশ্বাস একটা বিশাল বড় ব্যাপার। সে তুমি যাকে ভালোবাসো, যাকেই তুমি ডাকো, তোমার মন থেকে তুমি যাকেই ডাকো, তুমি তাকেই বিশ্বাস করো, তাহলে দেখবে ঠিক উনি তোমার পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? তো আসলে আমি তো সব সময় ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরকে নিয়ে চলি, তার জন্য হয়তো আমার একটু টেনশানটা কম হয়। আমি পুরোটাই বিশ্বাস করি আর আমার টেনশান হয় না, ঠিক আছে? তো সেটাই বলছি যে সব সময় ঈশ্বরের উপর বিশ্বাস করো, ঈশ্বরকে নিয়ে চলো, তাহলে দেখবে ঈশ্বর তোমাদের সবসময় সঙ্গে থাকবে। এই হচ্ছে কথা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবরই কথার সঙ্গে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাইবেলটাই দেখছি, যে ছেলে মেয়েদের সম্পর্কেও বলেছে বাইবেলে, আর সব সময় বলেছে যে মোটামুটি আমি একটু খুঁজে পাচ্ছি না, কিন্তু কালকেই কি একটা পড়ছিলাম যে ঈশ্বরের, যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করো তাহলে উনি তোমার সঙ্গে থাকবে, ঠিক আছে? যখনই আমার কোনো রকম মানে ভয় হয় বা যাই হই, আমি সঙ্গে সঙ্গে বাইবেল খুলি আর ঈশ্বর আমার সাথে কথা বলেন।
বাইবেলের বাক্যে কথা বলেন, সত্যি বাক্যে কথা বলে। আমাকে আন্টি বলেছিল বাইবেল খুলবে, খুলে দেখবে বাক্যে তোমার সাথে ঈশ্বর কথা বলছে। সত্যি ঈশ্বর কিন্তু কথা বলেন। আর এখানে বিয়াসকে নিয়ে আমার যখন টেনশন হয়, আমি আন্টিকে বলেছিলাম, তখন আন্টি বলেছিল গীত সংগীতা এখানে বাইবেলের 127 পদে আছে যে সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদাররা মিথ্যাই পাহারা দেয়। তোমরা মিথ্যাই খাবারে জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠা, দেরি করে ঘুমাতে যাও, কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। তো এখানে সদাপ্রভু বলতে বলেছে, ঈশ্বরের কথা বলেছে যে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুরস্কার হচ্ছে গর্ভের সন্তান। ঠিক আছে, তো সবসময় এইভাবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমার সন্তান তোমার দেওয়া পুরস্কার। তো আমার সন্তানকে সুস্থ রাখার দায়িত্ব তোমার, আমার সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবার ভারও তোমার, আমার সন্তানের পুরো দায়িত্বও তোমার। ঠিক আছে, আর সদাপ্রভুর ওপর যদি আমরা, ঈশ্বরের উপর যদি আমরা বিশ্বাস করি, হ্যাঁ, তাহলে উনি কিন্তু, আমরা ঘুমাবো উনি কিন্তু জেগে থাকবে, আর উনি আমাদের ঘর পাহারা দেবেন। বিশ্বাস যদি আমরা না করি তাহলে কি হবে? তাহলে সেই ঘর, আমরা পুজো করছি, সব করছি, অন্তরে বিশ্বাস নেই, খালি আমাদের ভয় যে ছেলে মেয়ে কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, কার সাথে আবার কারোর হাত ধরে চলে যাবে না তো, কিছু হবে না তো। এসব চিন্তা না করে ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। সমস্যা হলে ঈশ্বরের কাছে কাঁদো, দেখবে উনি ঠিক তোমার পাশে থাকবেন। আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব, কথা বলবো। সঙ্গে থেকো। শুভরাত্রি।